ঘুরতে কে না পছন্দ করে, আর সেই ঘোরাটা যদি ফ্যামিলির সবার সাথে হয় তাহলে কিন্তু আরও অনেক বেশি মজাটা বেড়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমরা গিয়েছিলাম আমার এক খালাতো বোনের বিয়ে খাইতে। ওখান থেকে হুট করে মনে হলো কি যে আমরা সবাই যেহেতু এত দূর এসছি আর এখান থেকে কুসুম্বা মসজিদ অনেক কাছে, সো আমরা সবাই একটু কুসুম্বা মসজিদ থেকে ঘুরে আসি। আর সাথে ছিল নতুন বউ আর নতুন জামাই, দেখতেই পাচ্ছ ওদের দেখা যাচ্ছে পিছনে। সো আমরা চলে আসছি ফাইনালি কুসুম্বা মসজিদে। কুসুম্বা মসজিদটা অনেক সুন্দর। তোমরা যদি 5 টাকার নোটটা ভালোভাবে ফলো করে থাকো তাহলে অবশ্যই তোমরা কুসুম্বা মসজিদ দেখে থাকবে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, ওর বউ একটু আগে যে লুক দিয়ে তাকালো। আর এখানে অনেকে অনেক মানত নিয়ে আসে, বুঝছো, কুসুম্বা মসজিদে। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে সবাই যদি ফ্যামিলির একসাথে কোনো জায়গায় যাওয়া যায় তাহলে অনেক বেশি মজা পাওয়া যায়। আর সেটাই হচ্ছিল আজকে আমাদের সাথে। আমরা খুব বেশি মজা পাচ্ছিলাম, সবাই একসাথে এসেছি এই জন্য। এটা হচ্ছে আমার ছোট ভাই, দেখো ও কিন্তু অনেক গোলুমোলু আর অনেক বেশি সুন্দর। ও অনেক ইনোসেন্ট, আর চেহারা দেখে হয়তো তোমরা বুঝে থাকবে। সামনে ওইটা হচ্ছে ওর বউ। আর সবাই কাপল এসছে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখান থেকে না ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। ও বলতেছে পাতার গাছটা অনেক সুন্দর, আমি একটু পাতা ছিঁড়ি। এক একজন এক এক রকম ভাবে দাঁড়িয়ে থেকে ভিউ দেখতেছিল আর কি। আর আমি ভাবতেছিলাম সবকিছু একটু ক্যামেরা বন্দি করি, কজ তোমাদের তো দেখাইতে হবে। নতুন বর দেখো কিভাবে লজ্জা পাচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই। আমিও একটু ক্যামেরার সামনে চলে আসলাম, কজ সবাই ক্যামেরার সামনে আসছে। আমি যদি একটু ক্যামেরার সামনে না আসি তাহলে তো আমাকে তো তোমরা দেখতে পাবা না, তাই না? সো এই জন্য আমিও চলে আসলাম। আমাকে কেমন লাগতেছে গাইজ সবাই একটু বলবা। আর মেনলি মসজিদটা অনেক বেশি সুন্দর। আমি সবসময় শুধু এই মসজিদের কথা শুনেই এসেছি, বাস্তবে কখনো আসা হয়নি। এটাই ছিল ফার্স্ট টাইম। আর একটা বিয়ের থ্রুতে যখন এই মসজিদে ঘুরতে আসা হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। এখানে অনেক মানত করে, তোমাদের ফার্স্টেই যেটা বললাম। কেউ হচ্ছে যে গোস্ত দিয়ে মানত করে, কেউ হচ্ছে যার জীবনের যেটা আশা, সে আশা পূর্ণ যাতে হয় এই সুবাদে এখানে মানত করে। আমরা দুই ভাই অনেক মজা করি, অনেক ফান করি। ছোটবেলা থেকেই আমি আর আমার কাজিন অনেক বেশি ফ্রি ছিলাম। ওর নাম ফয়সাল। এখন যে লুক দিয়ে তাকালো ওর নাম রাহুল। এটা হচ্ছে নতুন বর, দেখো সে কেমন করে লুক দেয়। এই যে 5 টাকা আমার কাজিন বের করে দেখাচ্ছে। 5 টাকার ভিতরে মসজিদটা দেখা যাচ্ছে, সেই মসজিদে আমরা দাঁড়িয়ে আছি, এটাও বোঝানোর চেষ্টা করছে। ও তাকে লুক দিল আর 5 টাকাটা ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করতেছে। আসলে ওরা অনেক বেশি মিশুক, ছোটবেলা থেকে অনেক বেশি মিশুক। আমি আর আমার ভাই, মানে হচ্ছে এটাও আমার চাচাতো ভাই। ও আর আমি বেশি দিনের ছোট বড় না, ও আমার হচ্ছে 5-6 মাসের ছোট। সো আমরা দুই ভাই অনেক দিন পর একসাথে কোথাও বের হলাম, আর এই আনন্দটাই অন্যরকম লাগতেছে। এই গাছটা দেখো অনেক সুন্দর, তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। উপর থেকে নিচ পর্যন্ত গাছটার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে, খুব ভালো। আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। কোথাও যদি তুমি ঘুরতে না যাও তাহলে বুঝতেই পারবে না, প্রাকৃতিক যেগুলো নিদর্শন আছে এগুলো যদি দেখতে না পাও। নতুন বর দেখো মুচকি হাসতেছে। ফার্স্টে যেটা বললাম, ও অনেক শাই, অনেক লজ্জা পায়। আর ওর বউ, মানে আমার যে বোনটা, সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে অনেক বেশি লজ্জা পায়, তাকে ক্যামেরার সামনে খুব কমই নেওয়া হয়েছে। মসজিদটা দেখো, শুনেছি এটা এক রাতে নির্মাণ হয়েছে। আর এক রাতে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে, এটা শুনে তো আমরা অনেক বেশি অবাক হয়েছিলাম। আর ডেকোরেশনটা এত বেশি সুন্দর, মনে হয়েছে যে এক রাতে কিভাবে এটা তৈরি হলো। তো এটা নাকি প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে গেছে, বা জানি না এটার মূল কারণটা। এক একজন এক একটা বলে থাকে, সেটাই আর কি আমিও বললাম। তো অনেক বেশি ভালো লাগলো, অনেক বেশি মজা পাইছি। আমরা সবাই মিলে অনেক 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 মজা করছি। আর এখানে না অনেকেই হচ্ছে যে নামাজ পড়ে। এই যে সামনের সাইডটা দেখতে পাচ্ছ, সামনের যে সাইডটা আছে এই সাইডে হচ্ছে যে একটা পর্দা দেওয়া আছে, ওখানে মহিলারা নামাজ পড়ে আর ভিতরে পুরুষরা নামাজ পড়ে। আর যার যেটা মনের আশা আছে সেগুলো তারা চায়। এখন আমরা একটু নিচের দিকে নামবো। পুকুর, এই পুকুরটা হচ্ছে যে এমন একটা পুকুর, সেই পুকুরে যদি তোমরা হচ্ছে কোনো একটা কিছু মনে মনে আশা করে বা নিয়ত করে যদি তোমরা গোসল করে ওঠো তাহলে হচ্ছে নাকি সেই আশাটা পূরণ হয়, এটাই আমি শুনেছি, বা সবাই সেটাই বলা বলি করে থাকে। সো এই পুকুরে অনেকেই গোসল করে, আমরাও সেটা নোটিস করছিলাম যে অনেকে গোসল করে। আমরা আসার পরে অনেকে গোসল করতে দেখেছি। আমরা পুকুরের পাড়ে নামতেছি আর কি। ভালো লাগতেছিল সবাই একসাথে, অনেক বেশি মজা ছিল ওই দিনটা। ফাইনালি সবকিছু ঘুরে আমাদের হয়ে গেছে, এখন আমাদের ব্যাক করার পালা। আমরা সবাই ব্যাক করতেছি একে একে। সবশেষে অনেক ভালো ছিল দিনটা।